হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদামিনী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে একটু বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। তোমাদের কাছে সব সময় ব্লগ আমি শেয়ার করতে পারি না ভিডিও, তো শর্ট ভিডিও দেই টুকটাক, কিন্তু বড় ভিডিওটা দিতে পারি না। আমার ছেলেকে নিয়ে আমি সময় পাই না, সত্যি কথা বলতে যেটা। তো আজকে একটু বেরিয়েছিলাম বলে তোমাদের কাছে শেয়ার করবো বলেই বেরোলাম। তো রাস্তাটা বেশ ভালোই ছিল, আমাদের বাড়ির কাছাকাছি। একটু হাঁটা মানে হেঁটে হেঁটেই এসেছিলাম, বেশি দূরে নয়, একটু হাঁটাহাঁটি হলো। আমার শাশুড়িকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো একটা মাসিমা আছে আমাদের সাথে, ও মানে উনি হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে প্রত্যেক দিন মানে বিকেলবেলা একটু ঘুরতে বেরোয়। তো আজকে বললো যে তুমিও চলো, তো ওই জন্য আমি এলাম। তো এই দেখো তোমাদের কাছে একটু শেয়ার করি। রাস্তার পাশে সুন্দর সুন্দর একটা পার্ক ছিল, পার্কে ভিতরে সুন্দর সুন্দর মূর্তি দাঁড় করানো ছিল। হয়তো অনেকেই দেখেছো এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, আবার অনেকেই আছো দেখোনি। তো যারা দেখোনি তাদের জন্যও বললাম, আর যারা দেখেছো তাদের জন্যও করছি, কারণ সবাই একটু কমেন্ট করে জানিও। এই দেখো, দেখে ভেবো না যে এখানে সত্যিকারে মাছ বিক্রি হচ্ছে পার্কের ভিতরে। এটা মাছ বিক্রি হচ্ছে না, এখানে মাছ বিক্রি করছে। এই যে দেখতে পাচ্ছ সামনে কত মাছ সাজানো আছে। আর বিড়ালটাকে দেখে ভেবো না এটাও একটা মূর্তি, ও জ্যান্ত। ও জ্যান্ত ওখানে শুয়ে আছে। তো এই মূর্তিটা দেখো, ইনি মাছ বিক্রি করছেন। রাস্তার ধারে সুন্দর করে দেওয়া আছে। এর ভিতরে দেখো কত সুন্দর সুন্দর কচ্ছপের মানে ইয়ে মানে তৈরি করা কচ্ছপ, এগুলো সব রাখা আছে। মানে সবাই মানে যারা যারা চিড়িয়াখানায় গিয়েছো তারা গিয়ে তো দেখেছো সব কিছু। আর অনেকেই যে সুন্দরবনে ঘুরতে যাও দেখেছো। এ দেখো হাঁস, দেখো কত সুন্দর সুন্দর। এখানে বক দাঁড় করানো আছে। মানে এগুলো সব তৈরি করা মূর্তি, এগুলো অরিজিনাল নয়। সবাই তো বুঝতে পারছো, এটা বলে দেওয়ার কিছু নয়। আর এই যে দেখো পার্কের ভিতরে সুন্দর করে দাঁড় করানো, তো খুব সুন্দর লাগছিলো, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকেই না দেখে থাকতে পারো, তাই তোমাদেরকে দেখালাম। ওই যে দূরে দেখো একটা ঘোড়া, ওটাও আঁকা। এই যে হরিণ মানে দাঁড়িয়ে আছে, এগুলো সত্যিকারের নয়, কিন্তু আমি বারবার বলছি এগুলো রাস্তার ধারে। তোমাদের ভাবছো যে বোকা বানাচ্ছি, আসলে আমি চিড়িয়াখানায় কিন্তু আসিনি। এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, দেখেছো? এটা কিন্তু চিড়িয়াখানা নয়, এটা আমাদের মানে বাড়ির কাছাকাছি একটা রাস্তার পাশেই সব কিছু পার্কের ভিতরেই তৈরি করা আছে, সব এগুলো তৈরি করা। তো দেখো এরা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে জঙ্গলের ভিতরে পুরো মানে জ্যান্ত, এরকম মনে হচ্ছে দেখে। তো আমি মানে সামনাসামনি দেখেছি, তো পুরো মানে অরিজিনাল অরিজিনাল লাগছিল আর কি। তো আর একটা জিনিস আমার খুব ভাল লাগে, এই জিনিসটা দেখো কত সুন্দর একটা জিনিস। ছোটোবেলায় সহজ পাঠে পড়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠে গল্পে মানে কবিতায় পড়েছিলাম, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। তো সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। এ দেখো গরুর গাড়ি, এখানে একজন গরুর গাড়িটা চালাচ্ছে, তার পিছনে দেখো বোঝাই করা কলসি হাঁড়ি সব রাখা আছে, সেইটা তুলে ধরা হয়েছে এই এটার মধ্যিখান দিয়ে। তো এটা দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকে একটু ভালো করে দেখালাম। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু কমেন্ট করো, আর একটু পাশে থেকো, সবাই একটু আমার পাশে থেকো, সবাই একটু ভালোবাসা দিও। তাহলে তোমাদের ভালোবাসা, তোমরা পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আর নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকো একটু দেখে কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, খুব খুশি হব যদি নতুন কোনো বন্ধু আর থাকো, দেখে থাকো ভিডিওটা। তো এই দেখো রাস্তার পাশে আরও কয়েকটা হরিণের মূর্তি দাঁড় করানো আছে গাছের তলায়, পুরো মনে হচ্ছে জঙ্গলের মধ্যে। মানে সুন্দর একটা প্রাকৃতিক ছবি, কত সুন্দর, খুব ভালো লাগছিল। মানে বিকেল টাইমটা ঘুরতে বেরোলে এই সমস্ত জায়গায় আসলে না মানে মনটা একটু ফ্রি ফ্রি লাগে, ভালো লাগে আর কি। তো এই সমস্ত এই যে সামনে এটা দেখতে পাচ্ছ, এটা কি শকুন বলে মনে হয়, শকুন না কি বলে, এটা উট পাখি, উট পাখি, শকুন ঠিক নয়, সরি, উট পাখি। তো এগুলো সব চিড়িয়াখানায় গেলে দেখা যায়। সবাই নিশ্চয়ই চিড়িয়াখানায় গেছে, এমন কেউ বাকি নেই যে এখনও পর্যন্ত চিড়িয়াখানায় যায়নি। আর এই দেখো আমরা একটু পার্কের ভিতরে ঢুকে গেছিলাম, আর এই দেখো বাঘ মামা তুমি দেখে মনে হচ্ছে অরিজিনাল দাঁড়িয়ে আছে। আমি একটু ওর ধাতে দেখি আবার চলে এসেছি। আর এখানে আমার মানে শ্রেয়ানকে ওর ঠাম্মি দেখাচ্ছে, এই যে বাঘটাকে দাঁড় করানো আছে, ওকে দেখাচ্ছে ভালো করে কাছ থেকে।
তো দেখে তো অরিজিনাল লাগছিল, মনে হচ্ছিলো একদম এই হালুম করে খেয়ে নিল বলে। তো অরিজিনাল নয়, এগুলো সব তো মানে দাঁড় করানো আছে, এগুলো সব তৈরি করা। আর ওর পাশে দেখবে একটা জিনিস, দেখো এই দেখো, এই যে ব্যাঙটা দেখতে পাচ্ছ, দেখো সোনা ব্যাঙ কত সুন্দর ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে আমার দিকে। কত সুন্দর ব্যাঙটা দেখেছো? তো ভাল লাগছিল। পাশে একটা ঝিল আছে, মানে পুকুর টাইপ পুকুর আছে, অনেক বড় পুকুরটা, অনেক বড়। আর এই দেখো, দেখেছো এটাকে? তো আমি ভাবলাম এও কি, এটা কি জ্যান্ত না কি, এটাও কি তৈরি করা? তো ভাবলাম না, এ যে উঠে দাঁড়িয়েছে তো সত্যি সত্যি জ্যান্ত ভেবে আবার ওর দিক থেকে সরে গেছিলাম, ভাবলাম গায়ের উপরে না তেড়ে আসে। এই দেখো পাশে একটা মন্দির ছিল, পুচকুকে এনে ছেড়ে দিয়েছি, ও কী করছে দেখো। আর একজন পুচকু আছে, ও তো হাঁটতে শিখে গেছে, মানে পুচকু গুড়গুড় গুড়গুড় করে হাঁটছে। আর ও আমার পুচকু তো হাঁটতে পারে না, হামাগুড়ি দিতে পারে, সবে সবে দাঁড়াতে শিখেছে। তো ও ওকে দেখে তো খুব খুশি, ও তো মন্দির চত্বরটা সারা ঘোরা হয়ে গেছে ওর। দেখো ওর সাথে খেলবে বলে কি করছে, ও একটু বসে পড়েছে, তাই মনটা খারাপ হয়ে গেছে, ভাবছে যে কখন আবার আসবে আমার কাছে। আর পাশে মানে ওই যে আর একটা পুচকু দেখালাম, ওর মা আবার আমার মানে শ্রেয়ানকে ডাকছে ওর কাছে যাওয়ার জন্য। ও যাচ্ছে দেখো কত জোরে যাচ্ছে ওদের সাথে খেলবে বলে। তো এই যে গিয়ে আবার ওর পাশে বসেছে, হ্যাঁ দেখছে মানে ও খেলা করে কি। একটা পাতা পেয়েছে, তাকে নিয়ে কি করছে দেখো, মন্দিরে ঠাকুরের সামনে এনে একটু রাখলাম। আর এই মন্দিরটা দেখো, এখানে আমি তো প্রথমে ভেবেছিলাম শীতলা ঠাকুর, তো আমার ধারণাটা ভুল, কারণ পাশে আর যারা ছিল তারা হিন্দিতেই কথা বলছিল, দেখে মনে হলো বিহারি। তো ওরা বললো না, এটা শীতলা মন্দির, শীতলা ঠাকুর নয়, ওটা দুর্গা ঠাকুর। আর এটা তো দেখলে আমার হনুমানজি, বজরাং বলি। আর এই দেখো ভোলেনাথের দেখো, দর্শন করো বাবা ভোলেনাথকে। এখানে তিনটে ঠাকুরের দেওয়া আছে, একটাই মন্দির, তার ভিতরে তিনটে ঠাকুরের ভাগ ভাগ করে দেওয়া আছে মন্দিরটা, সবই পুজো হয় প্রত্যেক দিন। তো এখানে এসে অনেকেই টাইম পাস করে, বিকেলবেলা ঘুরতে আসে, বাচ্চাদের নিয়ে আসে, ওরাও একটু খেলা করে ভালো। এ দেখো কত সবাই বসে আছে, কত লোক বসে আছে। আর এটা দেখো, এটা একটা রেস্টুরেন্ট, ধাবা মতো, রাস্তার পাশে একটা ধাবা, ওখানেও সবাই খেতে ফেতে আসে। অনেকেই বসেছিল, খাচ্ছিল, দেখলাম অনেক প্রেমিক প্রেমিকাও বসে খাচ্ছে, টাইম পাস করছে, বসে আছে, বিকেলের টাইমে সবাই ঘুরতে আসে। আর আমরা এই মন্দিরটায় বসেছিলাম, গাছের তলায়ও অনেকে বসে গল্প করছিল, বসার জায়গা করে দেওয়া আছে। আর আমার পুচকু তো এখানে এসেই খেলতে মানে খেলায় মত্ত হয়ে গেছে, খেলার জন্যই ব্যস্ত হয়ে গেছে। ওই আবার যাচ্ছে, দেখো দেখো দেখো, আবার যাচ্ছে পুচকুটা, ওর মায়ের কোলে উঠেছে, ও আবার যাচ্ছে ওর সাথে খেলা করবে, নামবে বলে, লাস্টে ওকে নামিয়ে দিতে বাধ্য হলো। খুব খেলা হচ্ছে, খুব খেলা হচ্ছে, দুজন মিলে খেলা করছে দেখো, খুব মজা পেয়েছে ওকে পেয়ে। আর শ্রেয়ানও হাঁটতে শিখলে ওরকম হাঁটবে, গুড় গুড় করে, ও দাঁড়াতে শিখেছে, এখনও হাঁটতে শেখেনি। আর এই মন্দিরের পাশে দেখো এই তুলসী গাছটা, তুলসী গাছের গায়ে দেখেছো কিছু ছোপ ছোপে দেখছো, ওই যে এটা ভেবো না কেউ পানের পিক পিক দিয়েছে, ওটা নয়, ওটা অনেকে পুজো দিতে আসে, তো মা তুলসীর গায়ে একটু হয়তো সিঁদুর দেয়, কারণ বিহারিরা ওই কালারের সিঁদুর পরে আমি দেখেছি। তো ধারণা করলাম ওটাই সিঁদুরের অনেকেই পুজো দিতে আসে, ঠাকুরের কাছে সম্মান করে দেয় মা তুলসীকে সিঁদুর, আমার ধারণা, এটা জানি না সঠিক কিনা। আর এই দেখো আবার গাছের তলায় অনেকেই এসছে, প্রায় লোক সবাই ঘুরতে আসে, আজকে হয়তো একটু কম আছে, কিন্তু প্রত্যেকটা গাছের তলায় প্রত্যেক দিন হয়তো লোক বসে থাকে প্রত্যেক দিন। আর এই ধাবায় আলো জ্বলছে, ওই যে লাইটগুলো দেখছো আলো মানে জ্বলছে, বাট বিকেল টাইম তো মানে আলোটা স্পষ্ট হচ্ছে না সন্ধ্যের টাইমে। তো বন্ধুরা সন্ধে হয়ে আসছে, এবারে বাড়ির দিকেও যেতে হবে, ভাবছিলাম যে বাড়ির দিকে যাব, কী করে পুচকুটা খেলা করছে, ভালো লাগছে, ও একটু মানে খুশিতে আছে, এত তাড়াতাড়ি চলে যাব, এখনও সন্ধে হতে একটু বাকি ছিল। তো ভাবছি কী করবো, মাও বসে আছে, কি করবে দেখি। আর ও তো খেলছে, আমি ভিডিও করছি বলে ফোনটা দেখে আবার আমার কাছে আসছে। আর এই দেখো, এই হ্যাঁ এই দেখেছো,
কি লাফাচ্ছে এরা, বিকেলবেলা এখানে এসে খেলা করছে, তো লাফালাফি করছে। তা আমি ভাবলাম বা তোরা বেশ ভালোই খেলা করছিস, তো আমি একটু ভিডিও করবো, জিজ্ঞাসা করছিলাম ওদেরকে। তা ওরা হাসছে, দেখো ওরা 3টে পুচকু হাসছে, বলছে হ্যাঁ করো বলে হাসছে। আর দেখো কি জোরে জোরে লাফাচ্ছে। আমি বলো তোদের কি লাগছে না, লাগে না এত শক্ত জায়গা, ওরকম করে লাফাচ্ছে। বলছে না না লাগে না। সন্ধে হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে একটু রওনা দিচ্ছি। তো আর বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধে হয়ে গেছে, বাড়ি যেতে হবে, সন্ধে সন্ধে দিতে হবে, ঠাকুরের আবার ভোগ দিতে হবে, আমার গোপাল আছে, গোপালকে খেতে দিতে হবে। যার জন্য বাড়ি আসছিলাম। বাড়ি যাওয়ার পথে আবার ভাবলাম যে সামনে একটা ফুচকা দোকান আছে, খাবো বলে এগিয়ে যাচ্ছিলাম। তো সন্ধে হয়ে গেছে, বাড়ি যেতে হবে, ফুচকা ফুচকা খেয়ে আর যাবো, এটাই বলছিলাম। আর যাওয়ার পথেই আবার জগন্নাথ দেবের মন্দির, এখানে রথ টানা হয়েছিল, এখন এখানেই রাখা আছে জগন্নাথ দেবকে। এখানে মা কালীর ছবি আছে, বড় ঠাকুরের ছবি বলছে মূর্তি আছে। তো এখানে সমস্ত পুজো হয়, ভালোই বড় মন্দির। যাওয়ার সময় একটু দর্শন করে নিলাম, সন্ধ্যেবেলা প্রণাম করে নিলাম। আর এই ফুচকা দোকানে এসে ফুচকা খেয়ে আমরা বাড়ি যাব। আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।